নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তিতলির লাইফস্টাইলে অনেক 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 স্বাগত। আজকে হচ্ছে শনিবার, আর এখন ঘড়িতে বাজে ওই 9:30 নাগাদ। আমি এইমাত্র বাসে উঠে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর কালকে আমার নাইট ডিউটি ছিল। নাইটের পরে না আমাদের হসপিটালে 2টো ছুটি থাকে। আর বেকার বেকার ওই কলকাতায় থেকে বোরিং লাগে। এর থেকে মনে হয় বাড়িতে এসে ভাই বোনদের সঙ্গে সময় কাটানো অনেক ভালো লাগে বরং। তারপরে আবার হচ্ছে আমার দিদি এসছে, কিন্তু বাড়িতে যেতেই হবে। কালকে রাতে আমার বৃষ্টি দিদি ফোন করে বললো, তুই কাঁথিতে দাঁড়াবি, আমি তোর সঙ্গে বাড়ি যাব। তারপরে হঠাৎ করে বৃষ্টি দিদির কি মিটিং পড়ে গেছে অফিসে, তার আস্তে আস্তে সময় লাগবে 3টে সাড়ে 3টে নাগাদ। তাই বৃষ্টি দিদি বললো, মাঝনা চলে যা, মানে পিসিমণির বাড়িতে চলে যা। তারপরে অফিস থেকে ফিরে অটো করে বাড়ি যাবে। আর নাইট ডিউটি ছিল, কিচ্ছু খাওয়া দাওয়া করিনি। তাই আসার পথে নিয়ে নিয়েছি মাজা আর একটা কেক। আর রাস্তায় আস্তে আস্তে একটা অঘটন ঘটে গেছে। আমি বসছিলাম একবারে ব্যাক সাইডে আর জানলার পাশে। বাসটা খুব স্পিডে যাচ্ছিল, আর ওই জানলার সঙ্গে আমার ডান হাতের কনুইটা লেগে গেছে, ভীষণভাবে ব্যথা করছিল। তখন বাসটা খুব স্পিডে যাচ্ছিলো বলে আমি কোনো কিছু জল টল দিতে পারিনি। তাই পিসনির বাড়িতে চলে এসেছি। পিসনি বললো আগে বরফটা নে, তারপরে ওষুধ দিল। একটুখানি ব্যথা কমলে তারপরে পিসনি বলছে ফ্রেশ হয়ে নিতে, এখানে চানটা করে নিতে। ডিউটি থেকে ফিরেছি, চানও হয়নি। পিসনি বললো এখান থেকে চান করে নে, তারপরে খাওয়া দাওয়া করে বিকেলে বৃষ্টি দিদির সঙ্গে বাড়ি যাব। এসে ফ্রেশ হয়ে গেছি। পিসনি বললো চানটা করে নে, চানটা করে নিয়েছি। তারপরে খেতে বসে গেছি। আজকে খাবার আছে ভাত, পেঁপে সেদ্ধ, একটা শাকের তরকারি, আর পিসিমণিতে সবার জন্য হয়েছে মাছ দিয়ে ফুলকপি আলু তরকারি, আর আমার জন্য ডিম সেদ্ধ। আর হাতটা না অনেকটা একটু একটু করে অনেকটা ফুলছে, কিন্তু কি হলো কি জানি। বাড়িতে যাই, তারপরে এক্সরে করবো ভাবছি। এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, পিসিমণি আর আমি খাওয়া দাওয়া করলাম। আর বৃষ্টিদি এখনও আসেনি। বৃষ্টিদির এখন মিটিং শেষ হতে হতে ওই 3টে 4টে বেজে যাবে। তারপরে আমি আর বৃষ্টিদি অটো করে বাড়ি যাব। আর এখন আমার হাতটা একটুখানি ব্যথা, মানে ব্যথার ওষুধটা খেলে আমার বরফটা নিতে একটুখানি মনে হয় ভালো লাগলো। আর পিসিমণি পেশাবাবু সবাই মিলে কালকে যাবে, আর বৃষ্টিদি আর আমি আজকে চলে যাব। আর বাড়িতে পিসিমণি সবাই মিলে যাওয়ার কারণটা হচ্ছে, আমাদের বাড়ির কাছে ভদ্রকালী মন্দির আছে, ওখানে পুজো দেবে। আর কালকে আমার বাড়িতে সবাই মিলে আসছে, দাদা আসছে, তারপরে আমার মামি আসছে, আমার শুভদাদা আসছে, তবে ভাই তো আছে, ভাই এখনও পর্যন্ত যায়নি। খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে না প্রচণ্ড হাতটা ব্যথা করছিল। তারপরে আবার পেন কিলার খেয়ে বেরিয়ে এসেছি। দেখি কালকে গিয়ে একবার ডাক্তার দেখাবো। এখন ঘড়িতে বাজে 6টা। এখন আমি রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। বৃষ্টি দিয়েও যাচ্ছে, রেডি হয়ে গেছে। চলুন বাড়িতে গিয়ে কথা বলছি। অটোতে করে যাচ্ছি, তারপর রাস্তায় দেখছি, মানে আমাদের ওই সুজালপুরে দেখছি মেলা হচ্ছে। এটা হচ্ছে মাঘী পূর্ণিমার মেলা। আর মাঘী পূর্ণিমার মেলার জন্য একটা অসময় দেখুন রথ দেখতে পেলাম। আর রাস্তার মাঝখানে ওই মেলা দেখতে দেখতে আমি আর বৃষ্টি দিদি বাড়ি চলে এলাম। অটো থেকে নেমে পড়েছি। এবার বাইকে করে ছোটো কাকু আনতে এসেছিলো, ছোটো কাকুর সঙ্গে বাইকে করে যাচ্ছি। মাত্র ঘরে পৌঁছালাম। আর আমাদের বাড়ির সদস্যরা কে কী করছে আপনাদের একবার দেখিয়ে দিই, চলুন। আমাদের বাড়ির ষষ্ঠপার, আমাদের বাড়ির ষষ্ঠপার। কিরে টুটুন, পুরো পুরো বুড়ি লাগছে কেন রে? আমাদের বাড়িটা অনেকটা গোছানো গোছানো লাগছে। কালকে সকালে এটা দেখাবো, দাঁড়ান আপনাদের। দেখো দেখো ছোট দেখো, বাবা এখানে নতুন খাট দিয়েছে। এখানে এই জায়গাটা আমাদের অনেক ধান থাকতো, ধানটা পরিষ্কার করে দিয়েছে, তাই এখানে নতুন খাট দিয়েছে। আমার ছোট বলছে মানুষ মান সব দিল। আমার বাছা, আমার বানু। চলুন আর দেখো সবাইকে। দাদু দাদু কিরকম? এই চুলে কে কেটে দিয়ে পুরো ন্যাড়া লাগছে রে। কাকু একজন মেল কাছে গেছিল চুল কাটতে দোকানের কাছে, সে একদম জিরোতে বসে একদম কেটে দিয়েছে। ইস পুরো ন্যাড়া লাগছে রে। মনে আছে এক সপ্তাহ পর তুলি। এই মাত্র আমি ফ্রেশ হলাম। কাকিমা আমাকে চা, পাঁপড় ভাজা, সিঙ্গাড়া দিল। আমার বাড়িতে অনেক কুটুম আত্মীয়জন এসছে। কালকে আরো সবাই আসবে, পুরো জমজমাটি হবে কালকে ব্লগটা আরো। এদিকে আমাদের সবাই মিলে গল্প করছে। আমি রামফলটা মারবো, রামফলটা পার্সি
ফল একই। না হ্যাঁ একই বাবা। কি ফল কি ফল? সত্যি ফর্মালিটি, সব জায়গায় ফর্মালিটি। সীতাফল তো এরে আতা আতা। আরে আতা অনেক খুঁজছি, পাইনি কিন্তু আমি। আরে রামফল আমি খাইছি, দুর্গা পূজারও গটে আনতলি 100 টাকা দিতলা। সবগুলো দেখ নতুন ফল। হ্যাঁ 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 এক সুন্দর, কিন্তু খেতে কিন্তু সুন্দর। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক। আর কুমড়া 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 সফেদ একদম। এই না আরেকটা যে ফ্রিজে একটা আছে না, এটার নাম কি নাম কি? ওই ওটা নিয়ে ওটা নিয়ে ওটা নিয়ে ওটা নিয়ে নিয়ে আয় যা নিয়ে নিয়ে নিয়ে। হচ্ছে মৈত্রী সবসময় কান্নাকাটি করে। দেখি টুন দেখি এই ফলটা। হ্যাঁ আরে এই যে ছোট ছোট থাকে না, আগে আমরা ভাবতাম কি বলতো বিষ ফল। খেয়ে দেখ ভাই। হ্যাঁ এটা অ্যাকোয়ারিং টেস্ট। কি টেস্ট? অ্যাকোয়ারিং টেস্ট মানে টক টক টাইপের না রে? অ্যাকোয়ারিং টেস্ট মানে খেতে খেতে ভালো লাগে। ও আচ্ছা, বৃষ্টিতে খাও একটু। ঘুমাবি। আমি খেয়েছি, এটা ভালো না, কিরকম একটা। এটা অ্যাকোয়ারিং টেস্ট, একটু খেতে খেতে ভালো লাগে। এটা অ্যাভোকাডোর মতো। অ্যাভোকাডো যেমন খেতে খেতে ভালো লাগে। খাইনি কোনোদিন। আমি একটা উদাহরণ দিলাম আর কি। এই ফলটা না একটু টক টক মতন। আমাদের বাড়িতে দুজন মামি এসছে আর 3টা পুচকি এসছে, মৈত্রী আর একটা কমলিকা আর লাবণী। আমাদের দুজন পুচকি। লাবণী কার নাম? তোর নাম কি? চক্রবর্তী? কি চক্রবর্তী বল? আর তোর নামটা বলে দে। কমলিকা চক্রবর্তী। এর নাম কি? মৈত্রী চক্রবর্তী। তুমি বলো না, তোমার নাম বলো না। আমার নাম লাবণী চক্রবর্তী। না জানি না চক্রবর্তী। ভাই তুই এতদিনও বাড়ি যাসনি? ভাই প্রায় 15 দিন থেকে গেল। রাতে রান্না কি আছে? বিম আলু ভাজা, সয়াবিন আলু নারকেল দুধ দিয়ে মাখা আর মাছের ঝাল দেওয়া। বাউল মাছের ঝাল দেওয়া। আমার মেজো কাকিমা রান্না করছে আর আমার বড় কাকিমা কি করছে একবার দেখাই চলুন। কালকে আমার বাড়িতে কালকে বলছিলাম না পুজো দেওয়া হবে, তাই এখানে রান্না বান্না হবে। আর গরুর জন্য ঘাস কাটছে বড় কাকিমা। আমাদের এদিকে সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করেছে। আজকে আমাদের খাবারে আছে বিনস আলু ভাজা, সোয়াবিন আলু তরকারি আর মাছের ঝোল। এখন ঘড়িতে বাজে 10:30। এইমাত্র আমি ডিনার কমপ্লিট করে এলাম। আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা।